নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খুবই দারুণ স্বাদের মুচমুচে পকোড়া। এভাবে পকোড়া বানালে পুরো দোকানের মতো মুচমুচে আর টেস্টি হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে 5 মিনিট পুরো দেখবেন, তাহলে খুবই সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন এভাবে মুচমুচে পকোড়া। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক টুকরো পাতাকপি আর 2টো পেঁয়াজ আর একটি গাজর। প্রথমে আমি পাতাকপিটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নেব। পাতাকপিটা কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। পাতাকপিটা তুলে নেওয়ার পর এখানে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার আমি অল্প ধনেপাতা কুচি করে কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এখানে একটি বাটি নিয়েছি। বাটিতে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পাতাকপি, তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর অল্প লবণ মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর এদিকে এবার আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এটাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা 1 বাটি মসুর ডাল আর 4-5টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। পেস্ট করার পর আবারও চলে এলাম সবজিগুলো নিয়ে। দেখুন সবজিগুলো অনেকটা মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর এগুলোকে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে জড়িয়ে নিচ্ছি। সবজি থেকে এভাবে জল জড়িয়ে নিলে মাখানোর পর আর সবজিগুলো বেশি নরম হবে না। সবজিগুলোর জল জড়ানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পর এবার এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো পকোড়ার জন্য কতটা সুন্দর হয়েছে। এবার পকোড়াগুলো ভাজার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে অল্প এবার গরম করে নেব। তেলটা গরম করার পর মেখে রাখা সবজিগুলো নিয়ে হাত দিয়ে অল্প অল্প করে এভাবে পকোড়ার মতো বানিয়ে তেলে ছেড়ে দেব। তেলে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে পকোড়াগুলো ভাজবো। এভাবে নিচের দিকটা কিছুটা লাল হয়ে গেলে উল্টে দেব। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হয়, তা না হলে পকোড়াগুলোর উপর দিকটা লাল হয়ে যাবে আর ভিতর কাঁচা থেকে যাবে। তাই এগুলোকে গ্যাসের ফ্লেম কমিয়েই ভাজতে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভাজবো। এভাবে পকোড়া একবার ঘরে বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। পকোড়াগুলো দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতেও অনেক সুস্বাদু হয়। আপনারা চা, কফি যে কোনো কিছুর সাথেই বানিয়ে খেতে পারেন এই গরম গরম মুচমুচে পকোড়া। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।